উনার জীবনটা একটা মহাকাব্য। এই অল্প সময়ে কিছু বলার নাই। এবং আমরা অনেক কিছু ম্যাডামের সম্বন্ধে জানি, আলোচকরা বলেছেন, সালে স্যার বলবেন। কিছু কিছু অজানা অধ্যায়ের সাক্ষী আমি ব্যক্তিগতভাবে রয়ে গেছি। 2001-06 সময়কালে ম্যাডামের পার্সোনাল উইংয়ের এপিএস অর্থাৎ উনার অত্যন্ত প্রিয়ভাজন স্নেহভাজন রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী সাহেব, উনার একান্ত সচিব ছিলাম আমি। সেই সুবাদে বিখ্যাত যে মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টের আমি আসামি হই এবং মিথ্যা ফেক বানোয়াট মামলা এবং ফরমাশি রায়ে ম্যাডাম খালেদা জিয়াকে 7 বছর জেল দেওয়া হয়েছে। আরেকটি ফরমাশি মামলা, সেই মামলা জিয়া অরফেনেজ ট্রাস্ট, সেখানে তাকে প্রথমে 5 বছর এবং এটা রিভাইজ করে 10 বছর জেল দেওয়া হয়েছে। এবং এই বিচারকরা শুধুমাত্র তুষ্ট করার জন্য সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে, তারা পদোন্নতি পেয়ে তারা পরবর্তীতে বিচারপতি হয়েছে। আজকে তারা কোথায়? আজকে তারা সবাই চাকরিচ্যুত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানে, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমি কৌশল নির্ধারণ করি, আমি সেরা কৌশলী। কোনো মেটিকুলাস ডিজাইনে কাজ হবে না, কোনো মেটিকুলাস ডিজাইনে কাজ হয় নাই। আজকে আল্লাহর বিচার সেটা প্রতিফলন হয়েছে। সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যার জানা যায় কোটিখানেক লোক হয়েছে, সারা বাংলাদেশে তো শ্রেষ্ঠ মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ জানাজা হয়েছে। এই জানাজা আগামী কয়েক দশক, কয়েক যুগেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। আজকে বেগম খালেদা জিয়ার সাথে যা করা হয়েছে, এক ভাই বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আরো বলেছেন, সূরা মুলকে আল্লাহ বলেছেন, সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক মানুষই মরণশীল, মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে, থাকবে শুধু আমার সত্তা। মানুষ মরবেই, কোরআনের পরতে পরতে লেখা আছে, কিন্তু আজকে তার প্রতি সবাই সংবেদনশীল। আজকে সবাই ভালোবাসা উপড়ে পড়ছে কেন? তাকে যে টর্চার করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, এর কোনো শেষ নাই। আবার তিনি অত্যাচার করে তিনি আবার শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছেন। তার বিচার আমরা দেখতে চাই। আমরা চাই যে তারও বিচার করুক। জনগণ করবে, সরকার করবে, না হয় আল্লাহ তাআলা করবে। ম্যাডাম খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণীত আরও 36টা মামলা ছিল। 5টা মামলা ছিল সকল দুর্নীতি বিষয়ক, জিয়া অরফেনেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো দুর্নীতি, গ্যাটকো দুর্নীতি, বড় পুকুরিয়া কয়লা মামলা। এবং 2টা ম্যাচিউর করে তারা তাড়াতাড়ি করে ইলেকট্রাল প্রসেস থেকে তাকে আইসোলেটেড করার জন্য 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটা রায় দিয়েছে, আরেকটি রায় দিয়েছে 31 অক্টোবর। একটি রায় দিয়েছে 5, তারপর 10, আরেকটি রায় 7 বছর। দুদক আইনের 5-এর 2 ধারা এবং আপনার প্যানেল কোর্টের যে 109 ধারার সর্বোচ্চ শাস্তি 2 থেকে 7 বছর, এই 2 থেকে 7 বছর, 7 বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে। 7 বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে এবং ওই মামলায় তাকে 5 থেকে 10 বছর করা হয়েছে। কিন্তু কি হলো, আজকে যদি উনি বাইরে থাকতেন তাহলে উনার সুচিকিৎসা হতো জাতির ঐক্যের প্রতীক, জাতির অভিভাবক হিসাবে ম্যাডাম খালেদা জিয়া বেঁচে থাকলে আজকে তার অনেক অবদান জাতির কাছে থাকতো। কিন্তু উনি জেল থেকে বের হওয়ার পরেও উনাকে ট্রিটমেন্টের জন্য যেতে দেওয়া হয়নি। অত্যাচারের দুঃসীমা একদম শেষ সীমায় পৌঁছে গেছে। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, আবার ভবিষ্যতে সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা বলবো। জেলখানায় তার সাথে যে আচরণ করা হয়েছে, একটি সলিটারি ইউনিট, সলিটারি যে এটা গুয়েন্তানামা বে, এর চেয়েও খারাপ। ওইখানে কোনো মানুষ ছিল না, পরিত্যক্ত একটি জেলখানা। 2009-এ বিচার শুরু হয়েছে, 2018-তে শেষ হয়েছে। 18-তে তড়িঘড়ি করে 8ই ফেব্রুয়ারি রায় দেওয়ার পরে
সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলেকট্রাল প্রসেসকে প্রস্তাবিত করার যে পায়তারা যে ছিল, পায়তারা না মানে তাকে আইসোলেটেড করার জন্য এই রায়টা দেওয়া হয়েছে। আমি সবসময় বলি ইউনাইটেড স্টেটস হিউম্যান রাইটস রিপোর্ট 2019, 20 এবং 21 এই সমস্ত কথাগুলো আসছে। ম্যাডাম সম্বন্ধে একটা প্যারা আছে যে ইলেকট্রাল প্রসেস থেকে তাকে আইসোলেটেড করার জন্য এবং প্রস্তাবিত করার জন্য, এবং এম্বাজেলমেন্ট যেটা বলে অর্থ আত্মসাৎ, কোনো অর্থ আত্মসাৎ এখানে হয় নাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে এই জমি বাবে রমনা মৌজায় 42 কাঠা আছে, এখনো জমির জায়গায় আছে, কিন্তু মামলা হয়ে গেল। আবার অরফেনেজ ট্রাস্টে 2 কোটি টাকা, এখন 8 কোটি টাকা হয়েছে। 4 কোটি টাকা দিয়েছিল কুয়েত সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। আপনারা জানেন উনি ইসলামী উম্মার জন্য যে কাজ করেছেন, কুয়েত সরকার তার স্বীকৃতি স্বরূপ দিয়েছিল 2 কোটি টাকা। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমান বাগেরহাটে উনি নিয়ে একটি অরফেনেজ ট্রাস্ট করেছেন, আর 2 কোটি টাকা ব্যাংকে আছে। কেন এই মামলা হলো, কেন তাকে নির্যাতন করা হলো? উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাই আমরা এখন আজান হয়ে গেছে, আমরা প্রধান অতিথির কাছে শুনবো। সালে স্যারকে আমরা সবসময় পেয়েছি। আমি যখন অফিসার্স ক্লাবে যেতাম, সরকারি কর্মকর্তারা যারা বাংলাদেশ সচিবালয়ে ছিল এবং অফিসার্স ক্লাবে অনেকে আমাদের সাথে কথা বলতো না, স্যার সাক্ষী, কিন্তু স্যার সবসময় আমাকে সান্ত্বনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তো যাই হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, সুশৃঙ্খল থাকব। শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান সাহেবের দেয়া দিক নির্দেশনা, উনার আদর্শ অনুযায়ী এবং ম্যাডাম খালেদা জিয়ার যে গুণাবলী ছিল, সহমর্মিতা, সহনশীলতা, দেশপ্রেম, সততা, বিচক্ষণতা এবং দেশনায়ক আমার বিএনপির চেয়ারপারসন বর্তমানে তারেক রহমান সাহেবের যে 31 দফা কর্মসূচি, 31 দফা রাষ্ট্র মেরামতের, এইসবের প্রতি আমাদের অবিচল আস্থা এবং আমাদের এইসব ধারণ করে আমরা ভবিষ্যতে পথ চলব এবং দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। তো এই বলে আমি আর বেশি কিছু বলবো না। অনেক কথা বলার আছে, কিন্তু আজানের সময় হয়েছে, নামাজ পড়বেন। স্যার বলবেন, স্যারের থেকে স্যারও ম্যাডাম যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি পুরোপুরি 5 বছর অত্যন্ত আস্থার সাথে এবং অত্যন্ত সততার সাথে ম্যাডামের একান্ত সচিব ছিলেন। আমরা ওনার কাছে শুনব। সবাইকে অত্যন্ত শ্রদ্ধা এবং আবারও সম্ভাষণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।